এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট করেছেন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। দুনিয়ার যদি কোনো মানুষকে আল্লাহ এবং রসুলের দিকে যদি আহ্বান করা হয়, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, তারা নির্দ্বিধায় আল্লাহ এবং রসুলের ফয়সালা মেনে নেবে। তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আল্লাহ এবং রসুলের ফয়সালা, শুনলাম এবং ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন, যারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, কোরআনের কথা, কোরআনের ফয়সালা এবং নবীর আদর্শ, নবীর ফয়সালা দুনিয়া থেকে যেই উম্মত, যে মুমিন মেনে নেবে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কামিয়াবি বলে ঘোষণা দিয়েছে। পক্ষান্তরে বন্ধুরা আমার, সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে বন্ধুরা আমার, আর দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন, তারা হলো মুনাফিক মার্কা। এই মুনাফিকগুলো নবীর জামানায় ছিল। এই মুনাফিকগুলোকে যখন আল্লাহর নাযিলকৃত কোরআনের দিকে যখন আহ্বান করা হতো এবং নবীর দিকে আহ্বান করা হতো, তারা পাশ কাটিয়ে চলে যাইতো। আর মুমিন যারা, তারা নবীর কথা শুনতো, কোরআনের কথা শুনতো।